সুপারস্টার জিদ্দার মুভি হলে রিলিজ হলে বাংলা ইন্ডাস্ট্রিও ভয় পায়। সুপারস্টার জিদ্দার মুভি আসলে বাংলা ইন্ডাস্ট্রি ভয়ে পিছিয়ে থাকে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ধামাকা পিক আপডেট নিয়ে। তো সবাই চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। তো সুপারস্টার জিতের মুভি যখন হলে রিলিজ দেওয়া হয় এবং সুপারস্টার জিতের মুভি যখন হলে চালানো হয় তখন হল বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভয় পায়। এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু সুপারস্টার জিতের ভক্ত হিসেবে এবং সুপারস্টার জিতের মুভি হিসেবে কিন্তু একজন বলেছে। তো ইন্ডিয়ান কিন্তু একজন ইউটিউবার অরিত্রতা এবং সেখানে কিন্তু সাগর নীল এবং রূপম দা, তারা তিনজনে মিলে কিন্তু একটি ইন্ডিয়ান চ্যানেল কিন্তু একটি পডকাস্ট ভিডিও করা হয়। তো তাদেরকে নিয়ে নতুন মুভির আপডেট, নতুন মুভির অ্যানাউন্সমেন্ট। তো তারা কিন্তু এটার ফাঁকে কিন্তু সুপারস্টার জিদ্দার যখন মুভির বিষয়ে কথা বলে যে মুভির সুপারস্টার জিদ্দার মুভির বক্স অফিস কেন কালেকশন করতে পারছে না এবং কেন সাফল্য দিতে পারছে না। মোটামুটি ভালোই কিন্তু বক্স অফিস সুপার ডুপার হিট দিতে পারছে, কিন্তু সুপারস্টার জিদ্দার মুভি ভালো একটা সাফল্য পাচ্ছি না বা ভালো একটা বক্স অফিস পাচ্ছি না। তো এটা নিয়ে কিন্তু পুরো আপডেটটা তারা অ্যানাউন্সমেন্ট শুরু করে এবং পুরো আপডেট কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে বলে। তো সুপারস্টার জিতের এই কোশ্চেনটা কিন্তু ওয়ারিত্রতা চিনো, তোমরা সকলেই জানো। তিনি কিন্তু এই কথাটা বলেন যে সুপারস্টার জিতদার যখন নতুন মুভির টিজার ট্রেলার আসে তখন না বাংলা ইন্ডাস্ট্রিও না খেপে যায়, তো খেপে ওঠে। তো দেখো সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু এই কথাটা বলেছে, এটা সত্যি তিনি বলেছেন যে সুপারস্টার জিতের মুভির টিজার বা ট্রেলার যখন আসে আসলে বাংলা ইন্ডাস্ট্রিও না খেপে যায়, খেপে ওঠে। তো এটা আসলে সত্যি সত্যি। তো তিনি কিন্তু এই কথাটা বলেছেন। তো অরিত্রতাকে সকলে চিনো, তার একটি বড় স্কেপ হচ্ছে, সেটি হচ্ছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে ফিরতে চলেছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভাবনায় কিন্তু আসতে চলেছে। তো এই মুভি কিন্তু কাস্টিং তারা শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু প্রি প্রোডাকশন হাউস থেকে কিন্তু অফিসিয়াল আপডেট আমরা জানতে পেরেছি এটার দ্বিগুণ নিয়ে কিন্তু শুটিং শুরু করা হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু আমরা পেতে যাচ্ছি। তো অরিত্রতাকে যখন প্রশ্ন করা হয় যে সুপারস্টার জিদ্দার এই বক্স অফিস এবং সুপারস্টার জিদ্দার কোনো ভালো একটা মুভি আসলে কিন্তু সুপার টুপার হিট হলে কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে না। তো এটা সত্যি অ্যাবসলিউটলি আমিও মানি, কারণ সুপারস্টার জিদ্দার এখন যে ক্রেজ, আমরা কিন্তু সুপারস্টার জিদ্দার অনেক আগে থেকে ফ্রেন্ডস এবং ফ্রেন্ড বলতে পারো অনেক আগে থেকে কিন্তু ভক্ত। তো সুপারস্টার জিদ্দার কিন্তু এরকম মুভি আমরা দেখেছি, তিনি সুপার টুপার হিট দিলেও কিন্তু প্রায় 15 থেকে 18 কোটি টাকা বক্স অফিস এনে দিতে পারে না। তো এই ঝামেলাটা কিন্তু তিনি কাটতে বা কেটে উঠতে কোনোটাই পারে না। তো অরিত্রতা যখন প্রশ্ন করা হয় অরিত্রতাকে যে সুভাষটা জিতের কোনো মুভির সাফল্য পাচ্ছে না, কোনো বক্স অফিস এনে দিতে পারছে না, তো তিনি কিন্তু বলে যে সুভাষটা জিতের যে ক্রেজ আমরা দেখেছি অনেক আগে, যে সুভাষটা জিদ্দার ফ্যামিলি ড্রামা মুভি করতো, তো তার এই অডিয়েন্সটা তিনি ধরে রেখেছিলেন 7 থেকে 8 বছর আগে। তো এখন কিন্তু সেই অডিয়েন্স কিন্তু একই রকম রয়ে গিয়েছে, কারণ সুভাষটা জিদ্দাকে আমরা নতুন অ্যাকশন মুভি হিসেবে পেলেও কিন্তু যখন রাবণ এসেছিল, রাবণের ট্রেলার বা টিজার যখন দেখেছি, সেটা কিন্তু দর্শকরা বুঝেছে যে এই মুভি কিন্তু সুপার ডুপার হিট হবে। এটা কিন্তু অরিত্রতা নিজে বলে দিয়েছেন। তো আমরা যখন রাবণ মুভির টিজার ট্রেলার এবং দর্শকরা যে দেখেছে সেটা কিন্তু দর্শকরা ভেবেছে যে এই মুভি সুপার হিট দিয়ে দিয়েছে। তো টিজার এবং ট্রেলার যখন দেখেছে দর্শকরা এবং ভক্ত, তারা নিজে বলেছেন যে এই মুভিটি সুপার ডুপার হিট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু মুভি রিলিজ হওয়ার আগে। তো অরিত্রতা কিন্তু এটা নিজে বলে দিয়েছেন। তো আসলে অরিত্রতাকে আমরা চিনি, তিনি একজন ভালো একজন ইউটিউবার এবং তিনি এখন সুপারস্টার জিদ্দার সাথে ভালো ভালো মুভি বানাতে যাচ্ছেন। তো এটা কিন্তু আরো 2 থেকে 3 বছর আগে কিন্তু কেউ বলে বিপ্লবী এই মুভিটি কিন্তু তিনি স্ক্রিপ্ট তৈরি করেছেন, লিখেছেন। তো এখন কিন্তু সময় পেয়ে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে তিনি এই মুভিটি তৈরি করতে যাচ্ছেন। তো সুপারস্টার জিদ্দার মুভি যখন হলে চালানো হয় তখন হল বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভয় পায়, এটা সত্যি, এটা মিথ্যে না আসলে। যখন সুপারস্টার জিদ্দার টিজার ট্রেলার যখন আসে তখন আসলে বাংলা ইন্ডাস্ট্রিও না কেঁপে ওঠে যে সুপারস্টার জিদ্দা এখন আসতে যাচ্ছে। তো এটা সুপারস্টার জিদ্দার মুভি বলে কথা, সুপারস্টার জিদ্দার টিজার ট্রেলার বলে কথা। তো এটা কিন্তু অরিত্রতা বলেছে নিজে। তো এটা কিন্তু আমরা সকলে জানি যে সুপারস্টার জিদ্দার যখন ভালো একটা অ্যাকশন মুভি বা ফ্যামিলি ড্রামা মুভি আসে তখন আসলে আমরা নিজেই বুঝে যে এই মুভিটা এবার সাকসেসফুল দিতে পারবে এবং বক্স অফিস কালেকশন ভালো একটা এনে দিতে পারবে। তো এটা কিন্তু আমরা সকলে বলি, এখনো বলি, কারণ সুপারস্টার জিতের যে ক্রেজ এটা কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বস টু মুভির মাধ্যমে কিন্তু দেখেছি এবং রাবণ মুভির মাধ্যমে কিন্তু সব থেকে বেশি দেখেছি। তো এটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিদ্দা, তিনি একজন ভালো সুপারস্টার, ভালো একজন অভিনেতা। তো এটা আমরা সকলে জানি, তিনি যে কোনো মুভি নিয়ে আসবেন সেটা মুভি সাকসেসফুল হবে, এটা আমরা সকলে জানি, এখনো বুঝতে পারছি। কারণ এখন ভালো একটা মুভির আশায় কিন্তু আমরা পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে তাকিয়ে আছি যে সুপারস্টার জিদ্দার হাত ধরে কখন আমরা 15 কোটি টাকার বক্স অফিস দেখতে পাবো, 20 কোটি টাকার বক্স অফিস দেখতে পাবো।
তো সেই স্কেপ কিন্তু সুপারস্টার জিদ্দা পাচ্ছে না, মুভি পাচ্ছে না। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছে। তো অরিত্রতাও বলেছে যে সুপারস্টার জিদ্দাকে কিন্তু আমরা সেরকম ভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারছি না, বা পরিচালকটা প্রেজেন্ট করতে পারছে না। তো এটা কিন্তু অরিত্রতা নিজে বলে দিয়েছেন। তো আমরাও চাই যে অরিত্রতা নিজে একটা স্কেপ লিখেছেন এবং সেই মুভির রাইটার হিসেবে থেকেছেন, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটির সম্ভাবনায় তারা খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে সুপারস্টার জিতের যে ক্রেজটা, সেটা হচ্ছে সুপারস্টার জিতের একটি ভালো মুভি আসা দরকার এবং আসতে দেওয়া হবে। তো এটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে মেতে থাকবে। কারণ তোমরা বিশ্বাস করো বা না করো, আমি কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু একটা বড় সাফল্য মুভি পেতে যাচ্ছি, একটা বক্স অফিস। যে সুপারস্টার জিদ্দার 20 কোটি টাকার মতো একটা বক্স অফিস যদি এনে দিতে পারতো, তাহলে আমার মনটা না অনেক শান্তি হতো, এবং বাংলা ইন্ডাস্ট্রির ভক্তরাও তারা চিৎকার করে কিন্তু বলতে পারতো যে আমাদের সুপারস্টার জিৎ আছে বলেই আমরা পেরেছি, এবং আমাদের সুপারস্টার জিৎ একজন আছে, তিনি হচ্ছে সুপারস্টার জিৎ। তার অনলি অন পাওয়ার আছে। তো টলিউড বস কিন্তু এমনি হয়নি। তো এটা যেন ভক্তরা এবং দর্শকরা যেন বলতে পারে, এটা আমরা চাই। তো তিনি এখন যে মুভিটির জন্য প্রস্তুত হয়ে আছেন, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। এই মুভিটা যেন সাকসেসফুল দিতে পারে। তো একজন আমি ভক্ত হিসেবে, ফ্যান্স হিসেবে বলবো যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে আসলে বড় একটা সাফল্য বক্স অফিস দেওয়ার জন্য এবং পাওয়ার জন্য সব থেকে বড় অপেক্ষায় আছে একজন বাংলাদেশি ইউটিউবার হিসাবে, একজন বাংলাদেশি একজন ভক্ত হিসাবে সুপারস্টার জিদ্দার। এটা যেন সব থেকে বেশি পাই এবং পেয়েও যাই। আমরাও যেন একটা সময় বলতে পারি যে সুপারস্টার জিতের কাছ থেকে আমরাও পেয়েছি 20 কোটি টাকার বক্স অফিস। তো এটা যেন আমরা সকলে বলতে পারি। তো সুপারস্টার জিতের মুভি যখন আসবে বাংলা ইন্ডাস্ট্রির কিরকম ক্রেজ এটা সকলেই দেখতে পাবে, ভক্তরাও দেখতে পাবে। তো খাকি মুভি দা বেঙ্গল চ্যাপ্টার 2 যখন তোমরা দেখেছো ওয়েব সিরিজটা, তো এটা কিন্তু জমিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছিল সুপারস্টার জিতটা। তো এর থেকে কিন্তু আমরা এবং পরিচালকরা কিন্তু বুঝে গিয়েছি যে সুপারস্টার জিতের কাছ থেকে পেতে হলে বা ভালো একটা বক্স অফিস পেতে হলে তার কিরকম মুভি, কিরকম রাইটার দরকার, এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ দেখেই বুঝতে হবে এবং বুঝে গিয়েছি। তো এরকম একটা মুভি দেওয়া দরকার, উপহার হিসেবে পাওয়া দরকার। তো এটা কিন্তু আমরা সকলে এখন বুঝতে পারছি। যারা ইউটিউবার করছো, যারা মুভির রিভিউ করছো, তারাও এখন বুঝতে পারছো। তো একটা সময় আসবে সুপারস্টার জিদ্দার, যে আমরাও কিন্তু বলতে পারবো সুপারস্টার জিদ্দাকে নিয়ে যে সুপারস্টার জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দম দিয়ে গিয়েছেন এবং বাকি সুপারস্টারদের সম্মানও দিয়ে গিয়েছেন, রাস্তা দেখিয়ে গিয়েছেন। তো এটা যেন আমরা সব সময় বলতে পারি, এটা যেন আত্মবিশ্বাস আমাদের থাকে। তো এটার জন্য আমি তো প্রচুর অপেক্ষায় থাকবো সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য, যে তিনি একটা বিগ ধামাকা নিয়ে ফিরবেন। আশা করি এটা যেন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হলরাও যেন বুঝতে পারে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তোমরা যে ভাবনা, যে কথাগুলো ভাবছো সেটা যেন ঠিক হয়, এবং অরিত্রতা যে কথাগুলো বলেছেন সেটা আসলে সত্যি ভালো লাগলো। যে সুপারস্টার জিতের টিজার ট্রেলার যখন আসে না, তখন না ভূমিকম্পের মতো কিন্তু থেমড়ে যায়, বা ভূমিকম্পের জন্য কেঁপে ওঠে। তো এটা কিন্তু অরিত্রতা নিজে বলেছেন। আসলে অরিত্রতার কথাটা ভালো লাগলো। তো আমরা যখন দেখো চেঙ্গিস মুভি যখন টিজার ট্রেলার এসেছে, আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে এই মুভিটি সুপার ডুপার হিট দিয়ে দিয়েছেন সুপারস্টার জিদ্দার রিলিজ হওয়ার আগে। তো এটা কিন্তু অরিত্রতা প্রমাণ করে দিল যে তার মুভির টিজার বা ট্রেলার আসলে সুপার ডুপার হিট হয়ে যায়। তো আমরাও চাই অরিত্রতা তিনি সুভাষটা জিতদার সাথে একটি ভালো মুভি বানাতে যাচ্ছেন। এটা সাতটা লোক থাকবে সুভাষটা জিতলাকে নিয়ে কিন্তু প্রেজেন্ট করবেন। এটা আত্মবিশ্বাস আছে এই মুভিটা যেন 20 কোটি টাকা যেন প্লাস বক্স অফিস এনে দিতে পারে, এটা আমরা সকলে চাই। তো এটাই চাই। তো তাদের এই পডকাস্ট ভিডিও আর কি আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সবাই দেখে নেবে। সেই ভিডিওতে কিন্তু এভরিথিং সবকিছু পেয়ে যাবে, ইম্পর্টেন্ট কিন্তু সেই ভিডিওটা। তো সেই ভিডিও আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, সবাই দেখে আসতে পারো। যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু রূপম দা এবং সাগর নীল দা এবং অরিত্রতা এই আপডেট গুলো বলেছেন, তোমরা সকলে দেখতে পারো সেই ভিডিও, সেই চ্যানেলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।